অবশ্যই এটা খুব একটা এক্সপেরিমেন্টাল একটা ছবি, কারণ শাস্ত্র এবং সায়েন্স দুটোই কিন্তু আমাদের খুব মনের কাছের এবং বিশ্বাসের একটা বিষয়, কিন্তু কোথাও একটা হালকা লাইন অফ ফ্র্যাকশন এটার মধ্যে চলে। ঠিক আছে, কেউ বলে যে না সায়েন্স হচ্ছে বিজ্ঞান শ্রেষ্ঠ, কেউ বলে কি না শাস্ত্র শ্রেষ্ঠ। এবং আমার ক্যারেক্টারটা খুব টাফ একজন, মানে যেখান থেকে যার থেকে ইন্সপায়ার্ড মিস্টার দেবীপ্রসাদ দুয়ারি। ঠিক আছে, যেখানে পুরোটাই বলাই হয়েছে, তোমরা ট্রেলারে দেখতে পেয়েছো যে আমি সৈকত মজুমদার বাই প্রফেশন অ্যাস্ট্রোফিজিসিস্ট। তো এখানে এবং মিঠুন আঙ্কেল এমন একজন ব্যক্তিত্ব যিনি পুরোটাই শাস্ত্র নিয়ে এগিয়ে চলেছেন, এবং সেখানে বক্তব্য হচ্ছে একটা যে শাস্ত্রের এগেনস্টে বলে কিছু নেই, কিন্তু যে বা যারা শাস্ত্রকে কি বলবো মানে প্রফেশনাল ওয়েতে ইউজ করছেন, মিসলিড করছেন মানুষকে, এটা হয়তো সেইখানে সেই লড়াইটা, মানে বিজ্ঞান বনাম জ্যোতিষ অর্থে সেই সমস্ত ভণ্ড অ্যাস্ট্রোলজারদের সেখানে তাদেরকে এক্সপোজ করে, এবং সেটা নিয়েই আর কি লড়াইটা এগিয়েছে। বাকি এইটুকু শুধু বলতে পারি। এবং অবশ্যই চুমকি আন্টি আর মিঠুন আঙ্কেলের যে 16 বছরের যে জুটিটা আজকে একটা লম্বা গ্যাপ ছিল, সেটা যে আজকে ফিরেছে, তার জন্য আমরা সমানভাবে, তোমরা আমরা এবং সাধারণ দর্শকও, তারাও কিন্তু সমানভাবে উৎফুল্ল উৎসাহিত। এবং এটার নিদর্শনটা হোক 8 তারিখে ছবি রিলিজ আছে, যখন রিলিজ হবে তার প্রতিফলনটা আমরা দেখতে পাই, এই এক্সাইটমেন্টটা নিয়ে আমরা সবাই সিনেমা হলে যাই এবং ছবিটা হিট হোক, এটাই চাই। তো হবে, ঠিক আছে, কারণ দেখো সায়েন্স তো আছে, টেকনোলজি আছে, ডেফিনেটলি এগিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও তো অনেক কিছু আছে যেগুলো সায়েন্সের ঊর্ধ্বে। তাহলে এত যে বন্যা হয়ে যাচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, সেটা কেন সায়েন্স আটকাতে পারছে না? ঠিক আছে, তো এটা আমার একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন। তো সুতরাং দেয়ার ইজ সামথিং অ্যাবোভ অ্যান্ড বিয়ন্ড সায়েন্স। সেই বিশ্বাসটাই আমাদের কাছে চরম, যে বিশ্বাসটা করে আমরা এগিয়ে যাই, হয়তো তার নামই ভগবান। ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, একদম তাই। সেই বিশ্বাসটা রয়েছে, এবং সব থেকে বড় কথা সেই কনফিডেন্সটা রয়েছে, সেলফ কনফিডেন্সটা আছে, যে যারা রয়েছে, যে সাবজেক্টটা নিয়েছি, যাদেরকে নিয়ে করেছি, যাদের সহায়তা পেয়েছি, কোনো অংশে আমরা পিছিয়ে থাকবো না। ঠিক আছে, সেখানে অনেস্টিটা রয়েছে, ডেডিকেশনটা রয়েছে, বাকিটা তো অডিয়েন্সের উপর। খুব ভালো লাগছে, মানে পুজোর রিলিজ এটাই একটা বড় ব্যাপার হয়, যারা আমরা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তারা জানি যে পুজোর রিলিজ বা কিছু কিছু থাকে, এই রিলিজগুলো খুব বড় রিলিজ হয়। তো সেখানে গিয়ে পুজোর মতন একটা টাইমে একটা ফিল্ম রিলিজ করছে, যেটার মধ্যে মিঠুন আঙ্কেল রয়েছেন, দেবশ্রী আন্টি রয়েছেন, সোহম দা, অপু আঙ্কেল, রনি আঙ্কেল, অনির্বাণ আঙ্কেল, মানে কারা নেই খালি। তো সেখানে গিয়ে এরকম একটা সিনেমার যে আমি পার্ট হতে পেরেছি, আমি যে মিঠুন আঙ্কেল, এবং শুধু পার্ট নয়, মিঠুন আঙ্কেলের ছেলের চরিত্রে অভিনয় করছি, তো এটা বিশাল পাওনা। তো দেবশ্রী আন্টির ছেলের চরিত্রে আমি আমার লাইফের প্রথম কাজ করি, যেটা দিয়ে ইন্ডাস্ট্রিতে আসে 2009 সালে। তো আফটার দ্যাট এটা সেকেন্ড ছবি। তো দেবশ্রী আন্টির ছেলে হিসেবে এবং মিঠুন আঙ্কেলের সাথে তো প্রথমবার কাজ, তো এটা একটা বিশাল পাওনা। এটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স, যেটা আমার মনে সবসময় থেকে যাবে। যে মানে এটা না, সামনে থেকে এক্সপিরিয়েন্স করাটা যে ফিলটা, ওটা আমি বলে বোঝাতে পারবো না। মানে ওই মানুষটারই প্রেজেন্সটা এমন, ওই মানুষটা মেশেন এমনভাবে, মানুষটা কাজ করেন এমনভাবে, তো ওটা সামনে থেকে এক্সপিরিয়েন্স করলে আরও বেশি বোঝা যায়। হ্যাঁ, মানে দেখো, দেবশ্রী আন্টিকে যেহেতু ছোটোবেলায় আমি ওরকম দেখেছিলাম, তো আমি জানতাম যে উনি কুল, এমনি ঠিক আছেন। তো এবার হ্যাঁ, একটা এরকম ছিল এত বছর পরও কি হবে, এটা ছিল। বাট মানে মিঠুন আঙ্কেলেরটা তো আমি কিছুই জানি না যে কি হবে কি না হবে, আমার কাছে নো আইডিয়া। তো সেখানে গিয়ে মিঠুন আঙ্কেল যেভাবে মেশেন, ফার্স্ট ডেতে আসেনি এবং এসে যেই ফ্লোরে ঢুকলেন, ঢুকে আমাকে দেখে বলছেন যে এই ছেলেটা কি মিষ্টি, না না ও আমার ছেলেই হতে পারে না, ও নিশ্চয়ই দেবশ্রীর ছেলে হবে। তো এইরকম একটা কথা দিয়ে একটা মানুষের যদি শুরুয়াত হয়, তো সেখানে গিয়ে আমি কি অনেকটা কমফর্ট জোন পেয়ে গেলাম, যে মানুষটা এত ভালো, এরকম উনি একটা জায়গায় রয়েছেন। তো সেখান থেকে উনি ফার্স্ট আমাকে চেনেনও না জানেনও না, সেখানে গিয়ে আমার সাথে এত ভালোভাবে কথা বললেন, তো কাজ করতেও অনেক সুবিধা হয়। আমি প্রথমে ভাবছিলাম যে কি হবে কি হবে, তারপর যখন এরকম হলো, এটা তো আমি জাস্ট শুরুয়াতটা বললাম, বাট এরকম অনেক ক্ষেত্রে হয়েছে আমার সাথে। মিঠুন আঙ্কেলের যখন কোনো সিন ছিল বা কোনো কিছু ছিল, তো উনি বিভিন্ন বিষয় নিয়ে খুব মজা করতেন, বিভিন্ন, মানে খুব মজার মানুষ, খুব ভালো লেগেছে আমার কাজ করে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে এটা না খুব শেখার, মানে উনি উনি যে জায়গায় রয়েছেন সেই জায়গাতে থেকেও আমি তো ওনার কাছে কিচ্ছু নই, তো সেইখানে গিয়ে উনি যে আমাকে এই জায়গাটাও দিচ্ছেন, এটাই আমার কাছে বিশাল বড় পাওনা। এটাই সবাই দিতে পারে না, তাই এবং উনি দিতে পারছেন বলেই না উনি ওই জায়গাটায় এখনো কনস্ট্যান্ট রয়ে গেছে। আমি তো খুব, মানে কি বলবো, এই ফিলিংটা না আমি
ফেস ধরো আস্তে আস্তে যে 8 অক্টোবর ক্রমশ এগোচ্ছে, ফিলটা বাড়ছে কি হবে কি হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো সেখানে গিয়ে মিঠুন আঙ্কেলের ছবি হিসেবে তো একটা হাইপ রয়েছে যে মিঠুন আঙ্কেল রয়েছেন, এবং সেখানে মিঠুন আঙ্কেল দেবশ্রী আন্টি আফটার 16 ইয়ার্স কাম ব্যাক করছে, তো সেইটার হাইপ তো রয়েছে। বাট এইটা আমার একটা যে টেনশনটা বলতে পারো, যে এরকম যেহেতু একটা বড় ছবি এবং পুজোর মধ্যে আসছে, সাথেও এত ভালো ভালো ছবি আছে টেক্কা বহুরূপী, তো সেইখানে গিয়ে দাঁড়িয়ে এখানে যেহেতু আমাকে এরকম একটা ভালো চরিত্র সোহমদা পথিকৃতদা আমাকে দিয়েছে, তো সেখানে গিয়ে আমারও দায়িত্ব আমি চরিত্রটার সাথে কতটা জাস্টিস করতে পেরেছি। তো সেখানে গিয়ে এটাই দেখবার যে রিলিজটা হওয়ার পর যেন দর্শকের থেকে এই রেসপন্সটাও আমি যাতে পেতে পারি, যে আমি আমার কাজটাও ভালো হয়েছে। কারণ এখানে যারা যারা রয়েছেন সবার সামনে দর্শকের চোখে আমিও উঠে আসাটা একটা একটা বিশাল কাজ। তো সেটাই অপেক্ষা। তো খুব টেন্সড আমি নিজের জায়গা থেকে পার্সোনালি, মানে আমাকে হিসেবে আমি খুব টেন্স, বাট শাস্ত্রী নিয়ে আমি খুব খুব নিশ্চিন্ত, যে কারণ এটা একটা ভালো গল্প, ভালো গল্পের ছবি, এবং যেভাবে এক্সিকিউশন, ট্রেলারটাই দেখলে তো কি সুন্দর। ওই টাইটেল ট্র্যাকের একটা একটা যে জায়গাটা, ওটা রিলিজ হয়নি এখন টাইটেল ট্র্যাকটা, বাট যে জায়গাটা একটা ব্যাপার আছে, তো তো এইরকম লার্জার দ্যান লাইফ, বাট with a story, with a larger than life, with a story, with a good bonding, সমস্ত কিছু মিলিয়ে যে এইরকম এক্সিকিউশন এটা খুব কম হয়েছে। তো এরকম বিষয়টাকেও কেন্দ্র করে যে এরকম একটা সিনেমা তৈরি হয়েছে, এটা মানুষ দেখবেই। আমি একদমই জ্যোতিষে বিশ্বাসী নই, আমি জ্যোতিষ ভাগ্য কোনো কিছুতে বিশ্বাসী নই। আবার সত্যি সত্যি যদিও আমার আর মিঠুনদার এই ছবিতে ক্ল্যাশটা একদম আলাদা একটা ফিল্ডে, কিন্তু যদি সেদিক থেকে বলতে চাই, মিঠুনদা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না, সেদিক থেকেও দুটো একদম আলাদা ধারণার একটা টক্কর আর কি। আর মিঠুনদার সাথে অনেক দিন বাদে ছবি হচ্ছে। মিঠুনদার সাথে একসময় প্রায় 10-11টা পরপর কমার্শিয়াল এমন ছবি করেছি যেখানটায় খুব মজা করে আমরা ওই ধরনের কাজটা করেছি, দর্শকও খুব পছন্দ করেছেন। বহুদিন বাদে আমিও সেই ফ্লেভারটা আবার কাজ করতে গিয়ে পেলাম, দর্শকও পাবেন। কাজেই আমার ধারণা যারা পছন্দ করতেন আমাদের ওই ব্যাপারটা, তারা তো এন্টারটেইনড হবেনই, এছাড়াও আরও অনেক কিছু প্রাপ্তির রয়েছে, যেরকম দেবশ্রী আর মিঠুনদা অনেক দিন বাদে একসাথে কাজ করছেন। সোহমের সাথে একটা সোহম যুক্তিবাদের পক্ষে এখানে দাঁড়িয়েছে, এবং সেই কথাগুলো সোহমের মুখ দিয়ে উঠে আসে যে কেন জ্যোতিষবিজ্ঞান নয়। কিন্তু এইগুলো সরিয়ে রেখে যদি বলি, খুব এন্টারটেনিং একটা ছবি। এই ছবিটা আমার কাছে একজন মানুষ যখন এক্সপ্লয়েটেড থাকে, যখন তার ক্ষমতা থাকে না, যখন সে বিভিন্ন রকমভাবে সমাজের হাতে মার খায়, সে যখন ওইগুলোর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে না পেরে ভাগ্যের হাতে বারবার কখনো লটারি, কখনো হাতের আংটি, এইগুলোর দিকে ঝোঁকে, তারপর যদি এমন কোনো সময় আসে যে সে ওই ক্ষমতাটা পেল, যখন তার আর এগুলো নিয়ে ভাবতে হবে না, সেইগুলোকে কমব্যাট করতে পারবে, অনেক সময় দেখা যায় সেই ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে, সে সেই একই অন্যায়গুলো করছে। তো এটা আমার কাছে বিজ্ঞান ভার্সেস জ্যোতিষের থেকে অনেক বড় একটা মেসেজ, এবং যেটা খুব এন্টারটেনিং একটা, মানে এত তত্ত্বকথার মধ্যে দিয়ে বলা হয়নি, দর্শক খুব ফিল গুড একটা আইডিয়া নিয়েই বা একটা অনুভব নিয়েই বাড়ি ফিরবেন, কিন্তু তার মাঝখান দিয়ে যে কথাগুলো তাকে বলা হবে, সেই কথাগুলো সত্যি ভেবে দেখার মতো। মানে রানেদাকে যে তারা দুজন এই ছবিটার সঙ্গে যুক্ত হয়ে এটাকে মানে বাস্তবায়িত করেছে, এবং এই ছবিটা অ্যাকচুয়ালি যদি ট্যাগলাইন হয়ে থাকে, এটা জ্যোতিষ বনাম বিজ্ঞানের একটা ছবি, এবং যেখানে জ্যোতিষের একটা পার্সপেক্টিভ আছে এবং বিজ্ঞানেরও একটা পার্সপেক্টিভ আছে। এবং আমি যত মানুষকে চিনি, তারা মানে যতজন মানুষকে চিনি, তারা ম্যাক্সিমাম লোক জ্যোতিষে বিশ্বাস করে, এবং তার কি থিওরি এবং সেটা কিসের ওপর বেস করে আছে, এবং সেটা কি আদেও বিজ্ঞান না সুডো সায়েন্স, এবং সেটার বিশ্লেষণ এই ছবিটা দেখলে পাওয়া যাবে। এবং এই ছবিতে এই ছবিতে অ্যাডেড বেনিফিট হচ্ছে মিঠুন চক্রবর্তী ডেফিনেটলি, কারণ মিঠুনদা এসেই হয়তো এই ছবিটার চিত্রনাট্যকে সফল করেছে, এবং মিঠুনদাকে সেই পুরনো মিঠুনদা, মানে সেটা একটু পরে ট্রেলার রিলিজ হলে বুঝতে পারবেন যে পুরনো মিঠুন চক্রবর্তীর যে অরা আছে, সেই অরাটা এই ছবিটাকে আরও এনহ্যান্স করেছে। এবং প্রবাবলি প্রায় 16 বছর পর মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটিকে মানুষ দেখতে চলেছে এই পুজোতে, এবং আমি খুব আশাবাদী যে ত্রয়ীর সেই জুটিকে যতটা ভালোবেসেছিল ততটাই ভালোবাসবে এই পুজোতে শাস্ত্রীকে।
আমি এটা মনে করি যে কাজটা কাজ, আমাকে কাজ করতে হবে। যেমন হঠাৎ উনি চলে গেলেন তো আমার দিদি, মায়ের মতো অনেক কষ্ট মনের মধ্যে আছে, তাও অনেকগুলো ওই গণেশ চতুর্থীর ওপেনিং ছিল সেগুলো করেছি, কারণ এই জন্যে করেছি জানি আমি একজন শিল্পী এবং আমার কমিটমেন্ট, তো কমিটমেন্ট থেকে আমি সরি না। অ্যাস্ট্রোলজিতে খুবই বিশ্বাস করি এবং আরেকটা দুর্ঘটনাও ঘটেছে, যেটা আমার বড় মামার ছেলে আমাকে গাইড করতো, আমায় সব স্টোন ফোন আংটি টাংটি দিত। সে বড় মামার ছেলেও 23 আগস্ট চলে গেছে। তো কাজেই খুবই ইন্টারেস্টিং কিছু সিচুয়েশনস আমি যতটুকু শ্যুট করেছি, মেনলি আমার সঙ্গে মিঠুনদারি ছিল আর অনির্বাণ চক্রবর্তী। তো সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একটা প্রচেষ্টা, সেটাকে সাধুবাদ জানাই। আর কি বলবো, এর বেশি আর কি বলা যেতে পারে। মিঠুনদার সঙ্গে কাজ করাটা চিরকালের মজার, মানে ওরম মানুষ খুব কম আছেন যিনি মন খুলে অন্য লোকের প্রশংসা করতে পারেন, আর ভালো না লাগলে সেটা মুখের উপর বলেও দিতে পারেন। তো এই ধরনের মানুষ খুব কমে যাচ্ছে আজকের দিনে। সবাই তুষ্ট রাখার জন্য অনেক রকম সামনে কথা বলেন, পেছনে অনেক রকম শুনি। তো এই মানুষটার সঙ্গে যতদিন কাজ করেছি খুবই ভালো কেটেছে এবং চিরদিন মনে থাকবে। একটাই কথা বলবো, এখন যা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাতে একটু নিজের জন্য আনন্দ খুঁজে নেওয়াটা খুব জরুরি। না হলে একটা অদ্ভুত অস্থিরতা আজকে সমাজকে গ্রাস করছে, যেটা হতে দেওয়াটা নিজের জন্য ক্ষতিকর। এবং নিজে যদি ভালো না থাকবেন, আপনারা কেউ নিজেরা যদি ভালো না থাকবেন, তাহলে অন্যকে ভালো রাখতে পারবেন না। তো কাজেই সবের মধ্যে একটু আনন্দ খুঁজে নিন প্লিজ। খুব খুব এক্সাইটেড লাগছে, কারণ বেশ অনেক বছর পর ফাইনালি একটা পুজো রিলিজ হচ্ছে, আর সেখানে শাস্ত্রীর মতো এত বড় মাপের একটা ছবি, যেখানে স্বয়ং মিঠুন চক্রবর্তী রয়েছেন, সেখানে দেবশ্রীদি রয়েছে, বিট্টুদা রয়েছে, তো এই এবং এত আরও ভালো ভালো অ্যাক্টর, যেমন রজতা বোধা, অনির্বাণদা, কৌশিক সেন, কারোর নাম মিস করে, অম্বরীশদা, কারোর নাম মিস করে গেলে আই এম ভেরি ভেরি সরি। কিন্তু এত ভালো অ্যাক্টার্সদের সাথে আমি তাদেরই একটা এই ছবিটার পার্ট, তো সব মিলিয়ে খুব ভালোই লাগছে এবং হোপিং ফর আ বেটার ফিউচার, অলসো হোপিং ফর আ গুড রিলিজ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।